তাতে তোমরা কিভাবে কোন রুমে কোন দিকে তাকিয়ে তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা যাতে আমরা দেখতে পারি। একেবারে ঠিক যেভাবে টোফেল বা জিআরই বা ইভেন অন্যান্য ইভেন আমেরিকান ইউনিভার্সিটিতে পরীক্ষা হচ্ছে, বাংলাদেশের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে যেভাবে, ঠিক সেভাবে তোমাদের পরীক্ষা হবে। তোমরা কোন দিকে তাকাচ্ছ সেটা আমরা অবজার্ভ করবো। তা আমি কি শুরু করতে পারি? অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো বাচ্চাদের। জি স্যার। স্যার 182 জন স্যার। জি স্যার। আচ্ছা আমরা শুরু করতে পারি। আচ্ছা আমি আবারও বলছি যে ঠিক আমি যে গুলো পড়াচ্ছি বা গতদিনে যেটা করিয়েছে ঠিক এই জাতীয় প্রশ্নের উপরই তোমাদের প্রশ্ন থাকবে, এবং এর বাইরে কিছু নাই ওই চ্যাপ্টার গুলোতে। এই চ্যাপ্টার গুলোতে এর বাইরে কিছু নেই। Condition if x plus 1 by x equal to root 3. Question number A. Show that x square plus 1 by x square is equal to 1. খুব সহজ, দুই লাইনের। Number 2. Number B. Prove that x to the power 8 plus x to the power 4 plus 1 is equal to 0. Number is 4. Number C. Find the value of x divided by x square plus root 3 into x plus 1. Number is 4. এই হলো তোমাদের প্রথম অঙ্কটা। If x plus 1 by x equal to root 3, show that x square plus 1 by x square equal to 1. B. Prove that x to the power 8 plus x to the power 4 plus 1 is equal to 0. Number is 4. And question number C. Find the value of x by x square plus root 3 into x plus 1 is equal to 0. আব্বু আম্মু তোমরা আগে প্রশ্নটা লেখো, তারপর তোমরা অ্যানসার করো। ওই মেসেজ খেয়াল করবে যে দেখি আমার বাচ্চারা কত তাড়াতাড়ি করতে পারে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর গতদিনে ওদের একটা অঙ্কে বেশ কয়েকজন আমাকে ফোন করেছিল, আমি অনেকে সলভ করেও দিয়েছিলাম। গতদিনের ক্লাসের একটা অঙ্কের একটা পার্ট আমি আজকে একটু রিপিট করব। জি স্যার। তোমরা সলভ করো সবাই বাবা। কি ওদের কি হলো, দু একজনের কি হয়েছে, 2-10 জনের বা 20 জনের? কারণ ওরা এইটে থাকতে কিন্তু ওরা অনেক, মানে আমার লেখার আগে ওদের অঙ্ক হয়ে যেত। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা। স্যার আমি না স্যার এ পারবো, বাট কথাটা হলো স্যার আমি না বিসি ম্যাথটা স্যার আমি চেষ্টা করতেছি, বাট বিসিটা আমি পারবো না। আসলে এটা কি করতে হবে স্যার, এটা কিছু বুঝতে পারতেছি না। কোন নাম্বারটা বাবা তোমাকে দেখতে চাও? আমি স্যার একটু ওকে হুইচ নাম্বার বাবা, বি অর সি? স্যার স্যার সি নাম্বার। আচ্ছা সিটা আমি করে দেবো। সিটা যখন করাবো আমি এক নিয়ম না, আমি সিটা 2-3 নিয়মে করাতে পারবো। একেবারে সহজ, তোমরা দেখবা অনেক সহজ। বিটা করতে পারবে আব্বু? স্যার বি পারবো স্যার। আচ্ছা আচ্ছা করো বিটা। সেটা দেখলে আমি তুমি সেটা আমি করাবো। সেটা আমি এক নিয়মে না, আমি অন্তত 2-3 নিয়মে করাতে পারি।
এত সহজ, দেখবা তোমরা। স্যার জি বলেন আম্মু জান। স্যার নাম্বার বিটা দেখিয়ে দিলে একটু ভালো হতো, আমি অতটা একটু প্রবলেম ফেস করছি। আচ্ছা বিটা করে দেবো, আমি পুরাটাই করে দেবো আব্বু আম্মু। আচ্ছা আজকে কি আজমাইন এবং আজমাইন এবং এটা লাপন ওরা গতদিন ক্লাস করতে পারেনি, আজকে কি তারা আছে? আজমাইন মুহাদ্দিস আছে বাবা, কথা বল আজমাইন। আসসালামু আলাইকুম। তোমার ক্যামেরা অন করো বাবা। আমার ক্যামেরা একটা প্রবলেম স্যার। স্যার আজমাইন কথা বলতেছে স্যার, আজমাইন স্যারের সাথে কথা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখি না কেন, ক্যামেরা অন অফ কেন? আমার ক্যামেরাতে একটু প্রবলেমের জন্য স্যার একটু না না ক্যামেরা অন করতে হবে, নইলে আই এম নট সাপোজ টু টক উইথ ইউ, প্লিজ ক্যামেরা অন করো। আজমাইন লাবণ্যর আইডি কি? লাবণ্যর পুরো নাম কি জানো আজমাইন? ওদের নুসরাত ইসলাম লাবণ্য বোধহয়। নুসরাত ইসলাম লাবণ্য। নুসরাত 313 জি। নুসরাত জাহান পেয়েছি, না লাবণ্য মনে হয় নাই। থাকবে না, ওদের তো ক্লাস করা দরকার নেই। নুসরাত জাহান আছে এক নামে। নুসরাত জাহান কে বাবা? আচ্ছা আমি কি অমিয় স্যার প্রথমটা কতজনের হয়েছে? প্রথমটা আবার সেকেন্ডটা? স্যার এখানে 2-3 জন অ্যানসার করেছে স্যার। মুতাসিম 9 একজন স্টুডেন্ট অ্যানসার করেছে, আর কেউ অ্যানসার করে নাই স্যার। আমাদের কি অনন্য ঋষিন দেবনাথ? অনন্য তো ইদানিং স্যার করে না, ক্যামেরা অন করে না। অনন্য আজকে তোমার কোনো অপশন নাই, তোমার ক্যামেরা অন করো, কথা বলো। অনন্য দেবনাথ না না কথা বলতে হবে বাবা, নাইলে বুঝবো কি স্যার ক্যামেরা নাই তো স্যার। আচ্ছা তোমার স্যার আমাদের প্রতিদিন তোমার এই সমস্যা থাকবে কেন? তোমার এভরিডে কিন্তু ক্যামেরা থাকে না বাবা। আচ্ছা আজকে আমি দেখি ক্লাসের পরে আফটার দিস ক্লাস আই উইল টক টু হার মাদার। আচ্ছা স্যার একটা কথা বলবো স্যার, আমাদের এই 3.3 তো মনে হয় করানো হয়নি স্যার। 3.3 তো রিজলভ ইনটু ফ্যাক্টরস করানো হয়েছে বাবা। স্যার 2-3 দিন স্যার আপনি করিয়েছিলেন, বাট এটা বাদে তো মনে হয় আমি দেখিনি স্যার। আচ্ছা আমি ঠিক আছে, আমি মেইন অঙ্কগুলো আমি এখনই দেখাবো, এবং তোমরা এই যে এত সহজ অঙ্কগুলো না, তারপর আমি দেখিয়েছি তো বাবা। আমি তোমাদের একজন লিখেছি তো, গত ক্লাসে আমি লিখেছিলাম। আল্লাহ এই দেখো আমার কাছে খাতা আছে, গত ক্লাসে কোন অঙ্কগুলো করতে হবে আমি লিখেছিলাম, যে অঙ্কগুলো তোমরা করবা। যদি ইফ ইউ ফিল এনি প্রবলেম প্লিজ গিভ মি এ কল। কিন্তু কেউ আমাকে 2-1 কল দিয়েছিল 2-1 অঙ্কে, আর কেউ কল দেয়নি, এবং আমি লিখেছিলাম। আমি সেটা আজও দেখি আবার, যে এখান থেকে এই অঙ্কগুলো করতে হবে। চ্যাপ্টার 3 এক্সারসাইজ 3.3 আয়েশা ফাতেমা কথা বলতে চাও? আয়েশা ফাতেমা, ডু ইউ লাইক টু টক টু স্যার? এই অঙ্কগুলো 3, 5, 6, 7, 8 সবগুলোই করতে হয়, কিন্তু বাকিগুলো তোমরা পারো। 16, 18, 20, 21, 25, 26, 27 and 28 এই অঙ্কগুলো তোমরা করবে। এগুলো আমি গতদিনে দেখিয়েছিলাম, তারপর আজকে আবার লিখলাম। এগুলো তোমরা করবে, করার পরে ইফ ইউ ফিল এনি প্রবলেম প্লিজ গিভ মি এ কল। স্যার আমার শেষ। ওই শেষ কি এ বি সি তিনটাই? আয়েশা স্যার জি স্যার তিনটাই হয়েছে, কিন্তু সি এর অ্যানসারটা একটু কনফিউজড। সি এর অ্যানসারটা কত হয়েছে বলো তো মা, তাইলে আমি বলতে পারবো। স্যার আমার সি এর অ্যানসার আসে 1/2√3। 1/2√3। থ্যাংক ইউ, তোমার অ্যানসার কারেক্ট। আয়েশা খাতা দেখাও। স্যার আয়েশা স্যার আমার হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হয়েছে। হোক হ্যান্ডরাইটিং খারাপ হোক, কোনো প্রবলেম নেই, দেখাও। না না ও জানিও পারবে, ও খুব ভালো মেয়ে। স্যার এখানে হচ্ছে প্রথম
সেটা এরকম আসছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পেজলটাও প্রথমটার আনসার। ওকে, we have got you পরেরটা দেখি। না আমি এই যে অনন্য রিসেন্ট দেবনাথকে বলছি, ওর গত বছর ওর পড়াশোনায় আমি খুবই খুশি, এখনো খুশি। যদি ওর এই ক্যামেরা না থাকে আমি ওকে একটা মোবাইল ফোন কিনে দিব, কিন্তু তারপরেও তাকে এবং দরকার হলে আগামী শনিবারে আমি ওর বাসায় পাঠিয়ে দিব, যেটা থেকে তার ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ স্যার এটা সি নাম্বারটা। আচ্ছা থ্যাংক ইউ মা। এবং আমি আবারও বলছি, যদি আমার কোনো ছেলে মেয়ে যদি এমন আছে যে ক্যামেরার কারণে তার এই ক্লাস করতে অসুবিধা হচ্ছে, আমাকে বললে আমি তার বাসায় আমি একটা মানে মোবাইল কিনে আমি পাঠিয়ে দিব, কিন্তু আমাকে এবং সে দরকার হলে অন্য কাউকে জানানোর দরকার না, আমাকে একটা কল করলেই হবে। কারণ আমি জীবনে ছোটবেলা অনেক কষ্ট করে বা অন্যের বাড়িতে থেকে লেখাপড়া করছে, আমার কোনো প্রবলেম নেই। আমি বরং এটা দিতে পারলে আমার স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি, যদি আমার কোনো বাচ্চার প্রবলেম থাকে। আচ্ছা ওকে, আমি দেখছি। আচ্ছা দেখো, এই প্রথমটা থেকে আমরা কি করতে পারি, আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √3। আমাদের দেখাতে হবে কি x স্কয়ার প্লাস 1/, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা স্কয়ারিং করলেই তো হয়ে যাচ্ছে, এটা তো একই বিষয়। স্কয়ারিং করলে কি হবে, x প্লাস 1/x whole square is equal to 3, squaring both sides, or x square plus twice x into 1/x plus 1/x square is equal to 3. This is therefore x square plus 1/x square is equal to 3 minus 2. Therefore x square plus 1/x square is equal to 1. ঠিক আছে, এখন কি সবাই পারবে? এখন কোশ্চেন নাম্বার 8 তোমরা সবাই পারবে? আব্বু আম্মু বলো তো, সবাই বুঝছো কিনা? Yes sir. Yes sir. All of you? Yes sir. Yes sir. ওই যে আজমান কি কবে ক্যামেরা অন করলো না? না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম। তোমার ক্যামেরা অন করো তুমি, আমি দেখতে চাই তুমি এই অঙ্কটাতে খাতায় করছো, আমি দেখতে চাই। Yes sir. আচ্ছা নাম্বার বিটা কত জনের হয়েছে অমিয় স্যার? স্যার আমার হয়েছে। দেখাও খাতা দেখাও। বি বলো তো আব্বু, অনন্য আব্বু তোমার হয়েছে বাবা বি? অনন্য কথা বলো। স্যার আমার কোশ্চেন টুলটা একটু দেরি হয়েছিল স্যার, এজন্য আমার পাইনি। আচ্ছা আচ্ছা তাই না, আচ্ছা আচ্ছা আমাদের আয়েশা হয়েছে না? আয়েশার হয়েছে এ বি সি। আচ্ছা দেখো তোমাদের আরেকটু ফাস্ট হতে হবে কিন্তু বাবা। হ্যাঁ আচ্ছা প্রথমটার এই যে আমরা পেলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা? 1 পেলাম। ঠিক এই কন্ডিশন থেকে আমরা একটু কাজ করি, তাই না? আমাদের বিতে আমাদের কাজ লাগবে। আমরা প্রুফ করছি না, এটা প্রুফ করলাম না যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা তো আমরা প্রমাণ করলাম না? প্রমাণ যদি এখান থেকে আমরা দেখি একটা কন্ডিশন আমরা বানিয়ে রাখি, here LCM is x square, now it is কি হবে, এটা তোমরা পারবে x to the power 4 plus 1 is equal to 1, by cross multiplication কি হলো, x to the power 4 plus 1 is equal to x square, or x to the power 4 minus x square plus 1 is equal to 0, এটা কিন্তু আমাদের আসলো। আমরা from this আমরা এটা এ থেকে আমরা পেলাম যে আমরা কি পেলাম, x to the power 4 minus x square plus 1 equal to 0, এটা আমরা রেখে দিই। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা বি তে যাই, কারণ এটা আমাদের লাগবে। আচ্ছা বি তে আমাদের কি আছে দেখো, আমরা রিজলভ ইনটু ফ্যাক্টর রেখে তো অনেক এই যে দেখতে তো অনেক এটা তো আমরা শিখেছি না, যে টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1, এটাকে রিজলভ ইনটু ফ্যাক্টরস করতে তোমাদের শিখিয়েছিলাম না ক্লাসে এটা থাকতে, এবং তোমরা পারতে কিনা এটা বলো? এটা পারতে তোমরা? কথা বলো সবাই। ছেলেমেয়েরা কি বলে?
Yes, sir. Yes. করিয়েছি না? Yes. তোমার কি 9 এ উঠে কিছু প্রশ্ন কোন করা শুরু করতে বাবা? আচ্ছা এখন কথা দেখো বলতে আমরা পারো না? কোশ্চেন নাম্বার বি আমরা দেখাচ্ছি লেফট হ্যান্ড সাইডে আমরা গেলাম x to the power 8 plus x to the power 4 plus 1 দেখো আমরা একটা কাজ করি আমরা এটাকে হোল স্কয়ার করলাম প্লাস 1 এর হোল স্কয়ার করলাম ফর্মুলাতে কি আসবে টুয়াইস ab a means x to the power 4 b means 1 একটু বেশি লিখে ফেললাম না আমার ছিল x to the power 4 কিন্তু হলো আমার 2x to the power 4 that's why we have to subtract x to the power 4 now this is square plus twice ab plus b square means x to the power 4 plus 1 whole square minus x to the power 4 means x square whole square. Now we can use the formula a square minus b square that means x to the power 4 plus 1 plus x square into x to the power 4 plus 1 minus x square. আমরা একটু সাজিয়ে দেখি x to the power 4 plus x square plus 1 into x to the power 4 minus x square plus 1. But the value of x to the power 4 minus x square plus 1 is 0. তার মানে x to the power 4 plus x square plus 1 into 0. এগুলোটা মাল্টিপ্লাই করলে কি হবে? এই ভ্যালুটা 0 এ আসবে। এখন সবাই খুব ভালো করে বুঝছো কিনা? প্লিজ অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। জি বাবা সবাই কথা বলো। স্যার আমি একটু অন্যভাবে করছি। হ্যাঁ অন্যভাবে করলে হবে মা, কোনো অসুবিধা নাই। একই অঙ্ক দু তিন ভাবে করা যায়, তোমার অঙ্ক ঠিক থাকলে বলো। স্যার আমি সেকেন্ড লাইনটা বুঝিনি স্যার। কোন লাইনটা বাবা? সেকেন্ড লাইন। এই যে এই লাইনটা? यस স্যার। এলএচএস এর ফুল পার্টটা আমরা স্কয়ারিং করলাম, কত হয় x টু দি পাওয়ার 8 আছে, তাহলে x টু দি পাওয়ার 4 আমরা তো তোমাদের 8 এ থাকতে শিখিয়েছি না, আমি আরো সহজে যাব। আচ্ছা আমরা এটাকে 1 হোল স্কয়ার বললাম, আমাদের ফর্মুলা করতে হলে তো 2ab লাগবে। তা 2ab আমার আছে x4, আমি এখানে এসে গেছে টুয়াইস x4, তাহলে আমাকে x টু দি পাওয়ার 4 সাবট্রাক্ট করতে হবে। সে আমার আছে 10, আমি এটা লিখতে পারি না 15 - 5 আমার আছে x স্কয়ার, তাই আমি এটাকে এটা লিখতে পারি না x স্কয়ার মিন্স টুয়াইস x স্কয়ার মাইনাস x স্কয়ার, আমি লিখতে পারি না। আমার আছে 2, আমার আছে x টু দি পাওয়ার 4, আমি এখানে 2x টু দি পাওয়ার 4 এর মাইনাস x টু দি পাওয়ার 4 এটা লিখতে পারি না বাবা? এটা তো এইটাকে অনেকবার করিয়েছিলাম এই জাতীয় অঙ্ক। এখন কি ক্লিয়ার? यस স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা আর কারোর কোনো প্রবলেম অমিয় স্যার? জি বাবা কথা বলো, যারা বুঝো নাই কথা বলো। নওশিন ইউ রেজ ইউর হ্যান্ড। কিন্তু ভালো করতে হবে। স্যার আমি করছিলাম, আগে হ্যান্ড রেজ করছিলাম, আমার সলভ হয়েছিল তাই। ওকে গুড। আচ্ছা ক্লাস অ্যাসেসমেন্ট যেটা হবে 30 মার্কস এর, তোমাদের 4টা প্রশ্ন থাকবে। স্যার অ্যাসেসমেন্ট কি শুধু ম্যাথে হবে নাকি অন্যান্য সাবজেক্টে? সব সাবজেক্টে হবে, প্রথমে ম্যাথ দিয়ে শুরু। সবাই কথা বলো। স্যার বুঝেছি এখন। কবে হবে? স্যার রোজার মধ্যে এক্সাম হবে। রোজার মধ্যে হলে পরে নিশ্চয়ই আমরা এমন সময় পরীক্ষা নিব যে যখন মানে ইফতারের পরে বা ইফতারের আগে না, আমরা হয়তো টাইমটা জানিয়ে দিব। ইট মে বি হয়তো এমন হতে পারে যে 3টা থেকে 4টা এরকম সময় হতে পারে রমজানের মধ্যে। স্যার এক্সাম কয় ঘন্টা হবে? 1 ঘন্টা। স্যার কত মার্কসের এক্সাম সব সাবজেক্টে? 30 মার্কসের। এটা 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট, এটা টিচাররা ঠিক করে দিবেন। সিকিউ শুধু সিকিউ, 3টা সিকিউ। স্যার এক্সাম কত তারিখে হবে? এই যে আমি লিখে দিয়েছি, প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। ইন দ্য লেফট হ্যান্ড ইউ দেখো যে লেখা আছে ক্লাস অ্যাসেসমেন্ট এপ্রিল 11, টাইম 7:30 PM। প্রয়োজনে কালকে বলে দেব তোমাদের কোনো ক্লাস থাকবে না, কালকে শনিবার তোমাদের ক্লাস থাকে, সেটা আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করবো যে কালকে কোনো ক্লাস থাকবে না, তোমরা সবাই একবার রোববার দিন সন্ধ্যায় তোমরা ম্যাথ অ্যাসেসমেন্ট টেস্ট দেবা। ওকে, এখন তোমরা বুঝছো সবাই? ভালো করে বুঝছো? জি স্যার। অবশ্যই জিজ্ঞাসা করতে সবাই বুঝছে কিনা?
বাবা Yes, sir. ওকে ওকে জি স্যার বুঝেছি স্যার স্যার আপনার আচ্ছা, কাছে এখন কর্ডিয়ালি আমরা- রিকোয়েস্ট করব স্যার আপনার কাছে একটা জিনিস। আচ্ছা এখন ওরা একটু বলুক তো দেখি, আমি ওরা যেমন আমাদের অনন্য দেবদাস বললো যে চ্যাপ্টার এক্সারসাইজ 3.3 এই অঙ্কগুলো ওরা একটু বইটা একটু দেখুক তো সবাই, যে 3, 5, 6, 7, 8, 16, 18, 20, 21, 28, 26, 27 and 28 এই অঙ্কগুলোর মধ্যে কোনোটা তো ওদের প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম থাকে সেগুলো আমি করিয়ে দিব। এইগুলাই কি মেইন স্যার? জি বাবা, স্যার এগুলাই মেইন ম্যাথ লাইক পারবে তো না বাবা? স্যার ও বলতে চেয়েছে যে এইগুলাই কি করলে হবে কিনা। এগুলো করলে হবে, বাইরে থেকে কিছু আসবে না, এগুলো করলে হবে, এর বাইরে থেকে দিব না। এখন আচ্ছা বিটা কি সবাই পারছে? ইয়েস স্যার পারছি স্যার। আচ্ছা অমিয় স্যার এখন টোটাল কতজন আছে আমাদের বাচ্চা? 256 আচ্ছা 256, তাহলে 256 ই বুঝছে কিনা এটা না আমার জানার কথা। দেখা গেল যে প্রথম 60 জন বুঝছে আর 200 ই বুঝেনি, ওরা সবাই বুঝছে কিনা? জি স্যার। শালিন কথা বলো তুমি বাবা, তুমি ইউ রেজড ইউর হ্যান্ড। স্যার আপনি নাম্বার সিটা দেখাবেন না? এখনই দেখাবো। স্যার আপনি যে ম্যাথটা করাবেন না স্যার, ওই ম্যাথ স্যার এ নাম্বার না বি নাম্বার ওটা একটু বোর্ডে মেনশন করে দিন, তাহলে ম্যাথটা বুঝতে আমাদের সুবিধা হবে স্যার। কি বললাম একটু জোরে বলো বাবা। স্যার আমি বলতে চাচ্ছিলাম কি যে স্যার একেবারে তুমি মনে করো যে আমি গত সেকেন্ড এপ্রিলে এবং আজকে যা করাচ্ছি এর মধ্য থেকেই আসবে, শুধু হয়তো অ্যালফাবেটিক্যালি চেঞ্জ থাকবে, নাম্বার চেঞ্জ থাকবে, হয়তো এক্স এর জায়গায় এ থাকবে, এর জায়গায় এক্স থাকবে, হয়তো যেখানে নাম্বার 16 আছে সেখানে 32 থাকবে, এইরকম অঙ্ক থাকবে, এর বাইরে কিছু থাকবে না। এবার ক্লিয়ার? তাইলে কি আউট অফ 30 তে 30 পাবা তো নাকি? ওকে আচ্ছা এটাকে সিটা আমি সিটা দেখাবো, দুবার করাবো। এই সিটা কিন্তু কথা বলো। আচ্ছা আচ্ছা আমাদের প্রথম কন্ডিশন আমাদের কি ছিল আগে দেখো তো। প্রথম আমাদের কন্ডিশন ছিল x + 1/x = √3 না, এটা আমাদের ছিল। আর আমরা এখানে কি করতে পারি, here LCM is x, now it is x² + 1 = √3। আর এটা 27 নম্বরের প্রবলেম ছিল স্যার 3.3 তে। 3.3 কত নম্বরে? স্যার 27 অথবা 28 যে কোনো একটা করে দিলেই হবে। আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, এটার পরে আমি করিয়ে দিচ্ছি। দেখো বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হলো, x² + 1 = √3x, এটা আমরা পেলাম। হ্যাঁ এটা ধরো আমি ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম, এটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের দেখো আমাদের নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 তে কি হলো, ফাইন্ড দা ভ্যালু অফ, কার ভ্যালু বের করব। দেখো আমাদের ভ্যালু বের করতে বলছে, আমাদের যেটা দেওয়া আছে গিভেন এক্সপ্রেশন আমাদের কি দেওয়া আছে দেখো, এগুলো বিভিন্ন ভাবেই করা যায়। কি দেওয়া আছে যে x ডিভাইডেড বাই x² + √3 * x + 1। আচ্ছা দেখো তো আমরা এখানে কি পেয়েছি, x² + 1 = √3x। আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা x বাই এই যে x² + 1, x² + 1 এর instead of x² + 1 we can write √3x, আর একটা আমাদের √3x আছে। আচ্ছা or this is equal to x by, ধরো একটা চকলেট এই আর একটা চকলেট, তার মানে কি দুটো চকলেট, তার মানে 2√3 * x। এখন ডিভাইডিং বাই দা ডিনোমিনেটর এবং নিউমারেটর বাই x, x দ্বারা ডিভাইড করলে কি হবে 1/2√3। এটাই তোমাদের आंसर। ক্লিয়ার? আমরা কি করলাম, x² + 1 = √3x পেলাম। আমি এখানে জাস্ট x² + 1 এর পরিবর্তে instead of x² + 1 I write here √3x plus another √3x, মানে x divided by 2√3x, dividing by
the denominator and numerator by x, x টা কেটে গেল, তাহলে 1/2√3, এটাই आंसर। ঠিক আছে, এটা আমরা অন্যভাবে কিন্তু করতে পারতাম। আমরা প্রথমেই যদি আমরা করতাম x দ্বারা যদি ডিভাইড করতাম তাহলেও কিন্তু হতো, কিভাবে হতো সেটা আমি দেখাই। এটা কিন্তু আমি মানে এই বিভিন্ন ভাবে কিন্তু করা যায়, আমাদের নিয়মটা ঠিক থাকতেই হবে। অথবা যদি আমরা অল্টারনেটিভ ওয়েতে আমরা এইভাবে যদি করতাম, আমাদের দেওয়া আছে কি x/x² +√3 into x plus 1, এই তো দেওয়া আছে না? আচ্ছা, আমি একটা কাজ করি, প্রথমেই আমি এখানে x দ্বারা ডিভাইড করি। x দ্বারা ডিভাইড করলে আমাদের কি হবে দেখো তো, x দ্বারা ডিভাইড করলে 1 আসলো, এখানে x দ্বারা ডিভাইড করলে কি হলো, x আসলো, এখানে x দ্বারা ডিভাইড করলে কি হলো, √3 আসলো, এখানে x দ্বারা ডিভাইড করলে কি হলো, 1/x আসলো। ঠিক আছে, and x plus 1/x এর ভ্যালু আমাদের প্রথমে দেওয়া আছে না? কি দেওয়া আছে? √3। তার মানে 1/x plus 1/x equal to √3 plus √3, that means 1/2√3। তোমরা এই দুইভাবে যে কোনো একভাবে করলেই হবে। এখন বলো তো বুঝছো কিনা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করতে, সবাই ওরা ভালো করে বুঝছে কিনা? জি বাবা, সবাই স্যার ভালো বুঝেছে এখন। Yes, sir. Yes, sir. সেকেন্ডে এটা বুঝছি না, আরেকবার বুঝাইতে যদি খুব ভালো হতো। কোনটা মা, কোনটা? এই যে স্যার বোর্ডের লেফট সাইডে যেটা দেখছেন পরে ওটা। পরেরটা এটা ইয়েস স্যার। এটা না বাবা? জি স্যার। আচ্ছা, এটা আমি তোমাকে দিয়ে এখন করাবো। তুমি বল, এখানে আমরা আমরা যেমন ধরে দিই, আমাদের এরকম যদি থাকে সাপোজ 10/50, হ্যাঁ, আমরা এখানে করতে পারি না, আমরা 2/3 লিখতে পারি না? ইয়েস লিখতে স্যার। পারি কিভাবে? আমরা 5 দ্বারা 5 দিয়ে ডিভাইড করলে। আচ্ছা, এখানে যদি আমি x দ্বারা ভাগ করি, দেখো তো দেখি x দ্বারা ডিভাইড করলে x ডিভাইডেড বাই x কি হবে? 1 হবে। 1 হবে। আচ্ছা, x² কে x দ্বারা ভাগ করলে কি হবে? x। আচ্ছা, এখানে √3x কে x দ্বারা ডিভাইড করলে √3। আচ্ছা, 1 কে x দ্বারা ডিভাইড করলে 1/x। আচ্ছা, ঠিক আছে, আমি তোমারে দিয়ে করাবো পুরাটা। আচ্ছা, তাহলে এটা তো 1 থাকলো। আচ্ছা, এই x plus 1/x এর পরিবর্তে আমি কি লিখতে পারি? √3। আচ্ছা, আর একটা √3 আছে, তাহলে 1 একটা চকলেট প্লাস একটা চকলেট, দুইটা চকলেট, 1 plus √3 into √3 মানে √3 plus √3 means 2√3। এখন ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করেন তো সবাই বুঝছে কিনা? জি বাবা, যারা বোঝো নাই প্লিজ বুঝছি রেজ স্যার। ইওর হ্যান্ড। স্যার বুঝেছে স্যার, সবাই এসএমএস করছে যে বুঝছে স্যার। আচ্ছা, এবার ওরা বলছে যে ওদের বই থেকে নাম্বার 27 or 28 একটা ওরা করিয়ে দিতে বলছে। ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। এবার আমি বইয়ে ফিরে গেলাম, আমি বই থেকে দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, বইয়ের নাম্বার 27, x plus 2 into x plus 3 into x plus 4 into x plus 5 minus 48। আমাদের রিজলভ ইনটু ফ্যাক্টর করতে না। দেখো, আমরা যদি কোথায় এরকম থাকে আমাদের 5 into 6 into 7, আমরা কি এরকম লিখতে পারি? 5 into 7 into 6 লিখতে পারি? Yes, sir, লিখতে পারি। Yes, sir. কোনো অসুবিধা নেই না? আমাদের দেখতে হবে যে আমাদের মাল্টিপ্লাই করলে যাতে দুটো দেয়। আমরা যদি এই দুটোকে একত্রে করে লিখি, মাল্টিপ্লাই করি আর এই দুটোকে, তাহলে আমরা এটা কমন নিতে পারি। দেখি আমরা এটা করলে কি হয়, x plus 2 into x plus 5, দেন আমরা লিখলাম x plus 3 into x plus 4 minus 48। এই দুটো যদি তোমরা মাল্টিপ্লাই করো, আমি একটু এসে যাচ্ছি, মাল্টিপ্লাই করলে হবে x² plus 7x plus 10। মাল্টিপ্লাই করে দেখো, এটা হবে
আর এই দুটো মাল্টিপ্লাই করলে x স্কয়ার প্লাস 3x প্লাস 4x দ্যাট ইজ 7x প্লাস 12 এই দুটো মাল্টিপ্লাই করলে হবে x স্কয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48 নাও আমরা x স্কয়ার প্লাস 7x কে আমরা a ধরি দেখো এরপরে দেখবে অঙ্কগুলো কত সহজ হয়ে গেছে কিন্তু now let x square plus 7x equal to a তাহলে কি হবে a plus 10 into a plus 12 minus 48 এটা মাল্টিপ্লাই করলে কি হবে a square plus 10a plus 12a that means 22a plus 10 into 12 is 120 minus 48 a तो আমি এটা ভুল লিখছি x লিখছি a और a square plus 22a plus 50 বাদ দিলে 70 72 একটু ব্লার দেখা যাচ্ছে স্যার ওকে ঠিক আছে এখন আমরা মিডল টার্ম করব মিডল টার্ম করলে a plus 18 into a plus 4 এটার এই ভ্যালু বসায় দিলে হয়ে গেল স্যার বোর্ডটা একটু ব্লার দেখা গিয়েছিল এখন ঠিক আছে স্যার বাবা এটা হ্যাঁ বাবা আসাদুজ্জামান এটা কিন্তু তোমার নেটের সমস্যা বুঝছো তোমার ওখানে নেটটা ভালো মতন কাজ করে না আচ্ছা এখনো বুঝছে কিনা বলো তো বুঝেছে কিনা यस স্যার বুঝছি স্যার আচ্ছা এরপরে আমরা জাস্ট মিডল টার্ম করব কি করব a স্কয়ার প্লাস 18a প্লাস 4a প্লাস 72 a is common then a plus 18 plus 4 is common a plus 18 তাহলে আমার কি আসলো a plus 18 into a plus 4 but the value of a is x square plus 7x এখন এটা লিখলে হয়ে গেল x square plus 7x plus 18 into x square plus 7x plus 4 এখানে আবার দেখতে হবে যে মিডল টার্ম হয় কিনা বলে কিন্তু করতে হবে না এখানে আর মিডল টার্ম হবে না তার মানে আই থিং দিস ইজ ইওর অ্যানসার তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন यस सर সবাই কথা বলো সবাই কথা বলতে হবে তোমরা সবাই কথা বলো বাবা বুঝছি স্যার স্যার বুঝেছি বুঝেছি আচ্ছা এরপরে আমার সেকেন্ড প্রশ্নে এর মধ্য থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা রিজলভ ইনটু ফ্যাক্টর আসতেছে এটা আমি তোমাদের দেখাই নাম্বার তোমরা কোশ্চেন নাম্বার 2 আমি গতদিনে তোমরা বেশ কয়েকজন আমাকে ফোন করেছিলে আমি অনেককে বুঝিয়ে দিয়েছি এবং আমি বলছিলাম যে অঙ্কটা আমি একটা রিপিট করাবো ওই অঙ্কটা আমি আবার রিপিট করব সেটাই এক্সারসাইজ আর আমি এগুলো করিয়েছি কি তোমাদের যে বিভিন্ন বোর্ডের যে আগের প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো থেকে আমি নিয়েছি এগুলো আবার বানানো কিছু না কিছু আবার আছে হয়তো একটু চেঞ্জ করি কিন্তু ম্যাক্সিমাম তোমাদের বোর্ডের হয়তো দিনাজপুর বোর্ড বা ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড মানে যশোর বোর্ড আমরা বিভিন্ন বোর্ড থেকে আবার এই প্রশ্নগুলো এসএসসি প্রশ্ন আচ্ছা দেখো নাম্বার 2 দেখো কন্ডিশন হলো a টু দি পাওয়ার 4 এইটা নিয়ে তোমাদের অনেকের প্রবলেম ছিল যার জন্য এই অঙ্কটা এই পার্টটা আমি আবার করাবো plus 1 equal to 0 and p is equal to 18 এই কন্ডিশন দেওয়া আছে নাম্বার 1 প্রথমে বললো resolve into factors এটা বইয়ের একটা ফ্যাক্টর আমি যেগুলো দিয়েছে তার থেকে একটা নাম্বার 2 এটা আমি দেখে নিব এর কত নাম্বার অঙ্ক এটা তোমাদের যেটা দিয়েছি এটা হলো 18 নাম্বার অঙ্ক এটা হলে এই যে এখানে 18 আছে 18 নাম্বার অঙ্ক হলো এটা আচ্ছা বি এটা কি বলছে এটাকে একটা অঙ্ক আমি বলে দিয়েছি এই বি এর মতো করে ফাইন্ড দা ভ্যালু অফ এখানে যেটা আছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 আমি বলে দিচ্ছি এই
যে কোনো কন্ডিশন দেওয়া আছে যেখানে ওই x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এতে একটা প্রশ্ন আউট করে দিলাম, এটা থাকবেই। স্যার আচ্ছা সিতে স্যার এটার পরে একটু 5 7 আর 8 টা করে দিবেন। আচ্ছা 5 7 8 না বাবা? আচ্ছা আমি এটা শেষ করি আগে। 5 7 আল্লাহ 8 এবার আচ্ছা কে বলছে বলো তো, কে বলছে? অনন্য ঋষি দেবনাথ। আচ্ছা ঠিক আছে বাবা, করে দিব আব্বু, আমি এখনই করে দিব। আচ্ছা আমি সিটা লিখে নিয়ে তোমাদের আগে রিজলভিং ফ্যাক্টরটা আগে করে দিব, আর তোমরা এই অঙ্কটা লিখে নাও। if p is equal to x cube plus 1 by x cube, prove that এটা আমি মানে তোমাদের এই ভ্যালুটা কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে যে x is equal to 3 plus root 5 by 2। তোমরা তার মানে এখানে কি আছে, x এর ভ্যালু হলো 3 by 2 plus root 5 by 2। তোমরা এমন ভাবে ভাঙতে হবে যে যেখানে 3 by 2 আসে, যেখানে root 5 by 2 আছে, এইটা ইম্পর্টেন্ট। ঠিক আমরা এমন ভাবে ভাঙবো যে এইটা আমাদের আসতেই হবে। আচ্ছা আমাদের অনন্য কত নাম্বার বললো কি 5 7 8। ওকে আচ্ছা তোমরা এই অঙ্কটাকে লিখে না, তারপর আমি 5 7 8 আগে করিয়ে দিচ্ছি। এটা তোমাদের লেখা শেষ কিনা আগে একটু বলো স্যার। লাস্টের দিকে আছে স্যার 3 + √5 স্যার লেখা শেষ। আচ্ছা লিখে নাও বাবা, লেখো তারপরে আমি। আর এগুলো থেকে প্রশ্ন থাকবে, আমি তোমাদের প্রশ্ন আউট করে দিচ্ছি। আমি তো চাই আমার ছেলেমেয়েরা ভালো মার্কস পায়। অনন্য তুমি কি জানো যে তোমার খাতাটা তোমার 8 এর তোমার একটা মানে তোমাদের পরীক্ষার খাতা আমরা শিক্ষামন্ত্রীকে দেখিয়েছিলাম, এবং উনি তোমার সম্পর্কে খাতাটা দেখে যে মন্তব্য করেছিলেন, মানে হাইলি তোমাকে খুব প্রশংসা করেছিলেন, এবং তোমার ইংরেজি লেখা, তোমার প্রেজেন্টেশন দেখে বলছিল আমাকে যে আমাদের অনেক বড় বড় সরকারি কর্মকর্তারা এত সুন্দর লিখতে পারে না। এটা ওনার উক্তি। ছবিটা আমাদের অফিসে আছে। হ্যাঁ সেই ছবিটা। আচ্ছা আমরা খাতা দেখিয়েছিলাম, এবং উনি নট অনলি একটা খাতা, উনি প্রায় 1 ঘন্টা ধরে ওর প্রত্যেকটা খাতা দেখেছিলেন। আচ্ছা এটা লেখা হয়েছে তোমাদের? ইয়েস স্যার, লেখা শেষ। ইয়েস স্যার। আচ্ছা আমি আচ্ছা ওরা কত নাম্বার বলছে অমিয় স্যার? 5 7 8 স্যার এটার এ নাম্বার বললো ভালো। আগে আমি 7টা দেখাই, তারপরে আচ্ছা 7 এ কি বলছে এবার দেখলে কিন্তু এবার কিন্তু অনন্য দেখে নিজে হাসবে। 6 + 8 - y² + 2y না বাবা, এই তো আছে না? দেখো মানে একটা ফর্মুলা করতে হলে এখানে কি হবে, 6 + 9 নিতে হবে, নইলে তো আমাদের কি হবে না। তার মানে আমি 1 বেশি লিখলাম না, সেই 1টা আমি পরবর্তীতে কি করব, 1টা আমি মাইনাস করে দিলাম। এটা লিখতে পারি ইনস্টেড অফ 8 we can write here 9 - 1 লিখতে পারি তো না? অনন্য বলো বাবা, আমি এটা তোমাকে দিয়ে করাবো, এটা আমি লিখতে পারি না? কথা বলো অনন্য, তুমি নিজেকে সবসময় মিউট করছো কেন বাবা? কথা বলো। হ্যাঁ এটা লিখতে পারি তো না বাবা? এটা কার ফর্মুলা হয়? এটা আমি তোমাকে দিয়ে এখন করাবো। কার হোল স্কয়ার হয় বলো? স্যার প্রথমটা a + 3 হোল স্কয়ার, পরেরটা আচ্ছা প্রথমটা তুমি বললে a + 3 হোল স্কয়ার, ওকে আমি লিখলাম। আর এখানে একটা মাইনাস কমন নিয়ে স্যার মাইনাস একটা লাইন বেশি y করি, + y - 2y + 1, that means a + 3 হোল স্কয়ার। আর এটা কি হলো সবাইকে বুঝতে হবে, কিন্তু এটা হবে y - 1 হোল স্কয়ার। এখন we can use the formula square minus b square, that means a + b into a - b হয়ে গেল। এখন দেখো তো অমিয় স্যার, দেখেন তো সবাই পারবে কিনা? সবাই কথা বলো। ইয়েস স্যার। ইয়েস স্যার পারবো। এখন তো ইজি হয়ে গেছে।
মেয়েদের কথা শুনছি না তো, মেয়েদের গলা শুনছি না। ওরা লজ্জা পাচ্ছে স্যার মনে হয়। এই তোমরা কথা বলো আম্মু, তোমরা সবাইকে তো পারতে হবে। প্রশ্ন তো সবার জন্য একই, ছেলেদের জন্য একই প্রশ্ন, মেয়েদের জন্য একই প্রশ্ন। স্যার বলো বাবা। স্যার 30 নম্বরের সমস্যা ছিল। মেয়েরা কথা বলো। 30 স্যার। স্যার বুঝেছি। 30 তো আমি বলছি তো এখন করাবো না, আমি তোমাদের 28 পর্যন্ত দিয়েছি, ওটা সহজ। আমি কারণ এখানে 2 মার্কসের তো, 2 মার্কসের জন্য এই 29 বা 30 আসবে না, এই পরীক্ষার পরে করাবো, পরীক্ষার পরে করাবো, এই পরীক্ষার পরে করিয়ে দেবো বাবা। আমি তো দেখো 28 পর্যন্ত লিখেছি। আমরা আয়েশা কোথায়? আয়েশাকে দেখছি না। কথা বলো। স্যার আমি আছি। বুঝছো মা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপর আচ্ছা অন্যদের এই আজমাইন কি পারবে তুমি? আজমাইন কথা বলো। আজমাইন মোতাসিম কথা বলো। স্যার অল ক্লিয়ার স্যার। পিছনে কি আসাম স্যারকে দেখা যাচ্ছে? আচ্ছা জি স্যার। না ও পারবে কিনা সেটাই বলো। পারবে? এখন আমরা জাস্ট স্কয়ার মাইনাস বি স্কয়ার করব, a প্লাস b a মাইনাস b। ওকে, তো আমিও তার একটু খেয়াল করবেন, আমাদের প্রত্যেকটা এখন আছে কতজন করে? হাউ মেনি স্টুডেন্ট এখন আছে? 266। আচ্ছা ওরা সবাই পারবে কিনা এটা হলো বড় বিষয়। আচ্ছা এবার নাম্বার 8 দেখো, এটা আরো সহজ, এটা তো আমি গতদিন ক্লাস। আচ্ছা দেখেন, এটা 8 এর অঙ্ক, 8 এর অঙ্ক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওরা বাচ্চারা বলছে -8xz প্লাস 10yz। দেখো বাবা, এই দুটো আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করি, তাহলে কি হবে? 4x এর হোল স্কয়ার মাইনাস 5y। এখানে দেখো একটা মাইনাস কিছু যায় বোধহয়, -2z কমন গেলে কি হবে? -2z কমন গেলে 4x minus 5y. Okay, now we can use the formula square minus b square. That means a plus b into a minus b. That is 4x plus 5y into 4x minus 5y. And here minus 2z, 4x minus 5y. Okay, now 4x minus 5y is common. 4x minus 5y is common. The rest is here. Kiki thaklo 4x plus 5y and also minus 2z. This is your answer. তোমরা অবভিয়াসলি একটু জিজ্ঞাসা করো তো বাচ্চা খুব ভালো করে বুঝছে কিনা। বাবা সবাই এই নাম্বারটা আমি বুঝি নিছি, আর একবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। বাবা একটু ইজিয়েস্ট কোন লাইনটা বাবা? এই যে যেটা সলিউশন করলেন ওটা কিভাবে করছেন ওটা আমি বুঝতে পারিনি স্যার। আচ্ছা আমি দেখা করতে এটা বড় অমিয় স্যার, ওকে দিয়ে কথা বলাবো, ওকে দিয়ে কথা বলাবো। ওকে আচ্ছা আপু দেখো তো 16x স্কয়ারের পরিবর্তে 4x হোল স্কয়ার লিখতে পারি? यस স্যার। আচ্ছা 25y স্কয়ারের থেকে আমি 5y হোল স্কয়ার লিখতে পারি? यस স্যার। আচ্ছা এখানে দেখো তো বাবা 2z কমন নিলে কি হয়? এই -2z কমন নিলাম। অমিয় স্যার এই অঙ্কটা আমি ওকে দিয়ে করাবো। জি স্যার। আচ্ছা -2z কমন নিলে কি হয় বাবা বলো? স্যার -2z। হ্যাঁ 2z কমন দিলাম। জি স্যার 2z কমন নিছি, এটা স্যার এটা এখন কি করতে হবে? 4x minus 5y না বাবা, এটাকে মাল্টিপ্লাই করে দেখো 4 to the 8 8xz minus minus into minus plus 2 5 the 10 yz। ঠিক আছে বাবা? জি স্যার। আর এখানে আমি কি করেছি? স্কয়ার মাইনাস বি স্কয়ার। অমিয় স্যার এরপরে যে প্রশ্ন করবে আমরা ওকে দিয়ে অঙ্কটা করাবো, তাহলে ও এমন ভাবে বুঝবে যে ওর আর কোনো প্রবলেম, কোনোদিন প্রবলেম হবে না। এই অঙ্কটা আমরা এই ছেলেটাকে দিয়ে করাবো। আচ্ছা আপনি দেখো তো আমি এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারি না? यस স্যার পারবো স্যার। এই যে a প্লাস b এখন পারবে তো? यस স্যার এখন পারবো স্যার অনেক। আচ্ছা ঠিক আছে। আরে আমরা স্কুল গেলে পরে কি করতাম তা জানো? তোমাকে বোর্ডে নিয়ে আসতাম, কিন্তু সেই সুযোগটা আমাদের নেই বাবা। তবু আমরা চেষ্টা করব যে যার প্রবলেম হবে
আমরা তাকে নিয়ে এসে আমরা তখন বোর্ডে আমরা তাকে নিয়ে আসবো, আমরা ভার্চুয়ালি তাকে আমরা বোর্ডে নিয়ে আসবো এইভাবে। এখন পারবে সবাই? আমি একটু জিজ্ঞাসা করুন তো সবাই পারবে কিনা? বলো বাবা, যারা যারা পারবে না প্লিজ। ইয়েস স্যার। আচ্ছা, ওই আজমাইন নাকি লাবণ্য ক্লাস করছে না? আজমাইন একটু কথা বলতো। লাবণ্য জানে না তো ক্লাস? স্যার আমি আছি স্যার। লাবণ্য নাই স্যার? লাবণ্য দেখছি না স্যার, দেখি নাই স্যার, ও নাই স্যার, ও ক্লাসে নাই, ও একবার ঢুকছিল রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে কত নাম্বার থাকলো? নাম্বার 5 না? আমি তো দুটো করে ফেলছি, এবার নাম্বার 5 এ যাচ্ছি। নাম্বার 5টা আমি একটু করিয়ে দিয়ে বাকিটা তোমাদের দিয়ে। আচ্ছা স্যার, নাম্বার 5 ম্যাথটা পারবো স্যার, বাট নাম্বার 5 এর ম্যাথে যে ফর্মুলা স্যার, এটা কোন ফর্মুলা ইউজ করতে, এই ফর্মুলাটা বললে আমি ম্যাথটা করে দিতে পারবো। আচ্ছা না, আমি বলে দিচ্ছি বাবা, দাঁড়াও বলে দিচ্ছি। ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার, তারপর কি আছে প্লাস 2 4ab, আমার মুখে তোমরা একটা কাজ করবে, এই চারটা মাল্টিপ্লাই করবা, হ্যাঁ, করে এই তোমরা 2abxy প্লাস twice abxy লিখবা, হ্যাঁ। লিখলে তোমার দুটো আলাদা আলাদা ফর্মুলা হবে, হলে সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তোমরা এখন এই চারটা মাল্টিপ্লাই করবা, তার মানে স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার, প্লাস কি করব twice abxy প্লাস twice ab, দেখবা দুইটা ফর্মুলাতে পড়বে। তারপর তোমরা স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা করলেই হয়ে যাবে। এখন কি পারবে? অনন্য আপু বলো তো বাবা। ইনশাআল্লাহ স্যার পারবো। পারবো। আচ্ছা ঠিক আছে। অনন্য ঋষিন দেবনাথ কথা বল। অনন্য তার পারবো মনে হয় স্যার, তার একটু পুরোটা করে দেন স্যার। পুরোটা আমি করবো না, পুরোটা তুমি করবে, এবং তুমি 1 ঘন্টা পরে ক্লাসের পরে আবার 8:30টায় ক্লাস আছে, ক্লাস 10 এর সাথে 1 ঘন্টা, তুমি 10টার দিকে আমাকে ফোন দিয়ে বলবে যে তুমি পারছো, আমি একটা লাইন করে দিই, এটা আমি তুমি করবে, তুমি না পারলে একটু আগে একটু আগে একটা সিকিউ, হ্যাঁ স্যার একটু আগে যে একটা সিকিউ দিয়েছেন ওইটার এ নাম্বার মানে 18 নাম্বার, যেটা ওইটাও স্যার একটু পারলে দেখাই। কোনটা বাবা? ওদের যেটা p = 18 না বাবা? আর মানে বুকের বইয়ের 18 নাম্বারের মতো যেটা ঠিক। হ্যাঁ স্যার p = 18 করে দিবেন। ও বইয়ের 18, আচ্ছা ও বইয়ের 18 জানা, আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি বাবা। বইয়ের 18, হ্যাঁ 6 তে যেটা ছিল আমি করে দিচ্ছি বাবা। এই যে এটা না বাবা, a - 1 x স্কয়ার প্লাস স্কয়ার xy প্লাস a + 1 y স্কয়ার, ঠিক আছে এটা না বাবা? আচ্ছা দেখো, আমি একটা এই অঙ্কটা আমি 2-3 ভাবে করতে পারি। আচ্ছা সহজ একটা উপায় বের করি। আচ্ছা লেট আমরা কি করব, লেট a - 1 = আমরা p ধরি, and a + 1 = q আমরা ধরে নিলাম। এখানে আমাদের স্কয়ার আনতে হবে। স্কয়ার যদি আমরা অ্যাড করি, অ্যাড করলে তো টুয়াইস এ আসছে না, তাই না বাবা? আমার আনতে হবে স্কয়ার, তাহলে আমার কি করতে হবে বলো তো তোমরা? আমার অ্যাড করলে তো টুয়াইস এ আসছে না, আমরা আনতে হবে স্কয়ার, তার মানে আমরা মাল্টিপ্লাই করি। স্যার মাল্টিপ্লাই করলে কি হবে দেখো তো, মাল্টিপ্লাই করলে হচ্ছে a স্কয়ার মাইনাস 1 = pq, আমার লাগবে তো a স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার pq + 1, ইনস্টেড অফ স্কয়ার আমি এখানে pq + 1 লিখতে পারবো। এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের? কমেন্ট স্যার জিজ্ঞাসা করেন তো বাবা, কথা বলো সবাই এই পর্যন্ত বুঝছো? আচ্ছা না, এরপর অঙ্ক হয়ে গেছে, নাও গিভেন এক্সপ্রেশন, এরপর একটুকু তোমরা এমনি পারবে, আমি তারপর করিয়ে দিছি। গিভেন এক্সপ্রেশন কি হলো আমাদের? এটা হলো, আমি এখানে লিখি, একটু নিচেই লিখি, p x স্কয়ার প্লাস ইনস্টেড অফ স্কয়ার আমি লিখলাম
pq plus 1 into xy plus কি হলো q y square ওকে নাও আমি ভেঙে ফেলি px square plus pqxy plus xy plus q y square নাও স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার আচ্ছা কোন জায়গা বলো বাবা আচ্ছা স্যার এই px square plus pq into x pqxy আর লাস্টে ওই কি জানি স্যার তারপরে যে লেখাগুলো না ওটা কিভাবে আসলো মানে প্লাস qy কোনটা বাবা স্যার px square plus pq xy plus xy plus qy square স্যার এটা কিভাবে আসলো এই যে আমি এটা তো এই যে a - 1 এর জায়গায় p লিখলাম এই যে a - 1 = p ক্লিয়ার ইয়েস স্যার এই যে px স্কয়ার আর এই স্কয়ারের জায়গা আমি এই যে এখান থেকে যেটা বের করেছি pq + 1 সেই pq + 1 লিখলাম আর এই যে xy আর এই যে a + 1 means qy স্কয়ার এখন ক্লিয়ার ইয়েস স্যার ক্লিয়ার স্যার আচ্ছা এখন দেখো আমি এর মধ্যে কি কমন নিব px কমন নিব px কমন নিলে কি হবে এখানে x + px qy আর এখানে আমি y কমন নেব দেন x + qy ক্লিয়ার আমার কি থাকলো এখন আমাদের x + qy is common the rest কি থাকলো আমাদের px + y এরপর অমিয় সাইড জিজ্ঞাসা এ পর্যন্ত ক্লিয়ার না জি বাবা কথা বলো সবাই কথা বলো ইয়েস স্যার ক্লিয়ার এখন আমি শুধু কি করব ওই p আর q এর ভ্যালুটা বসিয়ে দিব তাইলে আমার অ্যানসার হয়ে গেল কি হয়ে গেল আমাদের p এর ভ্যালু আমাদের x + q means a + 1 a + 1 into y একটা সেকেন্ড ব্র্যাকেট দিই p means a - 1 into x plus y x plus ay plus y into ax minus x plus y this is your answer দেখো তো আব্বু আম্মু তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা ইয়েস স্যার বুঝছি স্যার তাইলে বুঝেছি এখন তোমরা এই বছর পরীক্ষা দিবে কিনা এই যে টিচার এক্সারসাইজ কলাম আর এই বছরের এসএসসি পরীক্ষাতে আর মাত্র দুইটা এক্সারসাইজ আছে মানে এই বছর যারা এসএসসি দিবে তারা যদি এই 2 বছর পড়াশোনা করেও না থাকে আমার যদি শুধু 10টা ক্লাস করে মন দিয়ে তাইলে তারা অঙ্কে প্লাস পাবে আচ্ছা এখন কি ক্লিয়ারলি বুঝছো তোমরা সবাই ভালো করে জি স্যার ইয়েস স্যার তোমরা কথা বলতে পারো না বাবা ইয়েস স্যার ক্লিয়ার বাবা ইয়েস আচ্ছা তোমরা বি নাম্বারটা আমি যেটা লিখেছিলাম বাকিটুকু কিন্তু তোমাদের আগের দিন পড়িয়েছিলাম তোমরা পারবে তো সবাই ইয়েস স্যার আচ্ছা তাইলে ওটা না করে আমি ত্রিকোণমিতি একটা প্রশ্ন আমি লিখি ত্রিকোণমিতি এটা ত্রিকোণমিতিটা কিন্তু তোমাদের একটু ভালো করে দেখতে হবে 9.1 এবং 9.2 আমি যে অঙ্কটা লিখছি আজকে হয়তো বেশি সময় পাবো না কারণ আমার আবার 8:30টার সময় আমার ওল্ড 10 এর সাথে আমার ক্লাস আছে আমি আচ্ছা আমি লিখি তোমরা খুব ভালো করে দেখবা এটা তোমরা বাসায় করবে যদি না পারো তোমরা কালকে আমাকে অনুরোধ করলে কালকে তাইলে তোমাদের একটা ক্লাস দিব যেহেতু তোমাদের পরীক্ষা হলো সানডেতে হ্যাঁ তোমরা যদি আমি অঙ্কটা লিখলাম তোমরা অঙ্কটা পুরাটা লিখো কন্ডিশন দেওয়া আছে স্যার আপনি না আমাদের একটা ট্রিগোনোমেট্রি ফর্মুলা শিখিয়েছিলেন বলবো স্যার আমি হ্যাঁ বলো স্যার বলবো আমার মনে আছে স্যার বলি some people have curly brown hair turns permanently black হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ বাবা এই তো এগুলো খুব সহজ এন্ড আমাদের এই কন্ডিশন গুলো দেওয়া আছে এন্ড স্যার আমি যেটা বললাম স্যার এই যে ম্যাথটা দিচ্ছেন এটার সাথে কোনো ফর্মুলা ইউজ হবে আমি যেটা বলছি হ্যাঁ ওইটা একটু মনে রাখতে হবে আমাদের ওই যে
আচ্ছা এই কন্ডিশনটা দেওয়া আছে যে cot theta plus cos theta equal to p and cot theta minus cos theta is equal to q আমাদের এই কন্ডিশনটা দেওয়া আছে এর থেকে প্রথম আমাদের বলছে show that pq is equal to cot square theta into cos square theta নাম্বার 2 কালকে তোমাদের কোনো ক্লাস হবে না যদি তোমাদের এই অঙ্কগুলোতে প্রবলেম হয় তাহলে আমাকে জানিয়ে দিলে আমি তোমাদের রাত 8টায় শুধু তোমাদের ম্যাথের উপর একটা ক্লাস দেব কালকে তোমাদের অন্য কোনো ক্লাস হবে না আমি প্রিন্সিপাল স্যারের সাথে একটু পরে কথা বলবো তোমরা শুধু ম্যাথটাই করবে আচ্ছা বি এটা কিন্তু 9.1 এর সাথে মিল আছে एग्जांपल একটা অঙ্ক আছে prove that p square minus q square is equal to 4 root pq এটা তোমরা বইয়ের एग्जांपल একটা অঙ্ক আছে এই অঙ্কের সাথে মিল আছে তো নাম্বার কারণ আমাদের 9.1 9.2 তো এই দুইটা অঙ্ক মিলিয়ে আমরা দিয়েছি আচ্ছা এখানে বললো যে if p by q is equal to 2 plus root 3 divided by 2 minus root 3 then find the value of theta when theta is an acute angle মানে theta value আচ্ছা কন্ডিশনটা কি theta মানে কন্ডিশনটা মানে এটা acute angle হবে 0 degree is less than theta is less than 90 degree তার মানে দ্যাট মিন্স কি বোঝাচ্ছে যে থিটার ভ্যালুটা 0 এর বেশি হবে এবং 90 ডিগ্রি কম হবে এটা হলো আমাদের 3 নাম্বার ম্যাথ এটা পারবে সবাই কথা বলো সবাই বাবা আগে করে দেখতে হবে ওরা আগে বলতে পারবে আগে করে বিটা একেবারে বইয়ের एग्जांपल এর এবং সিটা আরো সহজ আচ্ছা তোমাদের সি করতে গেলে তোমরা কি বাবা তোমরা কি কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড নাম শুনেছো বাবা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড স্যার কম্পোনেন্ট ডিভিডেন্ড নাম শুনছি বাট কিন্তু এটা কিভাবে করতে হয় সেটা আমরা জানি না স্যার আচ্ছা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আমি কি সিটা করিয়ে দিব স্যার সিটা করে দেন সিটা করে দিই না স্যার সি নাম্বার কোশ্চেনটা না আমি বুঝতে পারতেছি না কি আচ্ছা সেটা আমি করিয়ে দিচ্ছি সেটা আমি করিয়ে দিই তোমরা আগে অঙ্কটা তুলে নাও অঙ্কটা তুলে নাও বাবা স্যার আমি সি নাম্বার কোশ্চেনটা তুলতে পারতেছি না স্যার বোর্ড অনেক ব্লারি দেখা যাচ্ছে আচ্ছা সি নাম্বারটা আচ্ছা তুমি লেখো যে এ পি বাই কিউ আচ্ছা সি নাম্বারটা আমি আবার লিখে দিই তাইলে সি নাম্বারটা আমি এখানে লিখে দিই সি দেখো A P by Q is equal to 2 plus root 3 divided by 2 minus root 3. Then find the value of theta when এটা লিখছে theta is an acute angle এটাও লেখা যায় হ্যাঁ ওই কন্ডিশন এটাই AP by Q equal to 2 plus root 3 divided by 2 minus root 3 then find the value of theta when theta is an acute angle means greater than 0 but less than 90 degree it's called acute angle স্যার এখন দেখা যাচ্ছে স্যার আচ্ছা ওরা স্যার আমাদের একটা ক্লাস আছে কয়টা 8:30 না জি স্যার আচ্ছা আচ্ছা কালকে ওই আমাদের অভিভাবকদের মিটিং ছিল বাবা তোমরা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যেহেতু আমি একটা সরকারি প্রতিষ্ঠানে কাজ করি যার জন্য আমার ক্লাসগুলো তোমাদের
সন্ধ্যার পরেই হবে, তোমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখতে হবে। হ্যাঁ, যে একজন মা বলেছিলেন যে আমাদের ক্লাসটা আবার এই কারণেই আমি তারপরে চেষ্টা করব যে অন্য দিনে হয়তো রাতে নিতে। হ্যাঁ, শুক্রবারটা তোমাদের জন্য আজকে নিয়েছি এই কারণে যেহেতু তোমাদের 11 তারিখে তোমাদের অ্যাসেসমেন্ট টেস্ট। এরপরে শুক্রবার আমি তোমাদের ক্লাস নিব না, শুক্রবার আমি ক্লাস 8, 10 বা হোল 10 ওদের ক্লাস নিব। যেহেতু একজন মা কথা বলেছেন না নিতে, আমি সেজন্য তোমাদের শুক্রবার পরিবর্তে অন্য দিনে নিব। টোটালে হবে স্যার 2 প্লাস √3। হ্যাঁ, প্লাস 2 মাইনাস √3 না বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এখানে হবে 2 প্লাস √3। এইবার সাইনটা চেঞ্জ হয়ে যাবে স্যার -2 প্লাস √3 তারপর প্লাস √3। এই তো, থ্যাংক ইউ। এখন দেখো আমাদের কিছু কিছু কিন্তু কেটে যাবে। আমি লাল কলম আনিনি কেন? এখানে দেখো, এখানে এই cos θ, এখানে cot, এখানে cot, এখানে this √3, এখানে this 2, ঠিক আছে? বুঝছো তোমরা সবাই? কথা বলো সবাই বাবা, কথা বলতে হবে। আচ্ছা, তাইলে আমাদের দেখো কি আসলে এখানে কি ব্যাপার, একটা ভালো কলম পাই। দেখো আমাদের কি আসলো, 2 cot θ by 2 cos θ। এখানে কি আসলো, 2 plus 2 4 না, 4 divided by √3 plus √3 means 2 √3। আমরা একটু কেটে ছোট করে ফেলি 2। ওকে, এখানে আমরা কেটে ফেললাম এই যে। ওকে, এ পর্যন্ত বুঝছো তোমরা? Yes sir. Yes sir. তাহলে আমাদের কি থাকলো, or cot θ by cos θ is equal to 2 by √3। এ পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে বলো? No sir, কোনো প্রবলেম নেই। No sir, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন দেখো তো আমরা cos θ আমরা মনে আছে যে tan equal to আমরা কি লিখছিলাম, মনে আছে আমাদের tan means sin θ by cos θ, মনে আছে? Yes sir, মনে আছে। আচ্ছা, তাহলে cot θ কি হবে? স্যার cos θ divided by sin θ। হ্যাঁ, উল্টাটা না, রেসিপ্রোকাল, মানে cos θ by sin θ, ঠিক আছে? Yes sir. আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, এরা অনেক লক্ষ্মী। আচ্ছা, আমি তাহলে এখানে মুছে আমি এখানে চলে আসি। তাহলে দেখো আমি এই কটের ইনস্টেড অফ কটের পরিবর্তে লিখলাম cos θ by sin θ, আর এটা কি ডিভাইডেড বাই ইনটু আমি লিখলাম 1 by cos θ। এটা তো ডিভাইড ছিল, ডিভাইড মিন্স 1 by cos θ। এখানে আমার কি থাকলো 2 by √3, আর দেখো আমার কেটে যাচ্ছে, এই যে cos কেটে গেল, আর 1 by sin θ is equal to 2 by √3। আমাদের তো থিটার ভ্যালু বের করতে হবে না, 1 by sin। আমরা একটা কাজ করি না, উল্টায় দিই, এটাকে আমরা রেসিপ্রোকাল করলে কি হবে, or sin θ is equal to √3 by 2। আমরা বলতো এই √3 by 2 sin কত ডিগ্রি ভ্যালু? স্যার 60 ডিগ্রি। কত বাবা? 60 ডিগ্রি স্যার। থ্যাংক ইউ। √3 by 2 means sin of 60 ডিগ্রি। তারপরে therefore theta is equal to 60 ডিগ্রি। তার মানে আমাদের কন্ডিশনটা মিলে গেছে। কন্ডিশন বলছে কি অ্যাকুরেট অ্যাঙ্গেল হতে হবে। That means the value is greater than 0 degree but less than 60 degree 90 ডিগ্রি। আমাদের ভ্যালু আছে কত? 60 ডিগ্রি। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। এখন বলো, আমি চেষ্টা করেছি তোমাদের পরীক্ষার আগের ক্লাসটা ঠিক মতো আমি আমার মানে সাধ্যমতো চেষ্টা করেছি। আমার বিশ্বাস আগামী শনিবারের পরীক্ষা তোমরা সবাই ভালো করবে। তোমরা সবাই ভালো থাকো। আমি আরো একটু সময় দিতাম, আমার 8:30টায় ওল্ড ট্রেনের সাথে আমার মানে যারা এসএসসি দিব ওদের সাথে একটা ক্লাস আছে। আমার তো বয়স হয়েছে বাবা, একটা না 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে 10 মিনিট চেষ্টা নিলে আবার নিতে পারি না। তা তোমাদের জন্য অনেক শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের ক্লাসে আসতে পারছো না তোমরা।
বলো বাবা। স্যার কর্ডিয়ালি রিকোয়েস্ট হলো স্যার আমাদের যে রুটিন ওয়াইজ যে ক্লাস হয় না স্যার সবগুলো স্যার কথাটা ভালো বোঝা যাচ্ছে না অমিয় স্যার, কথাটা আমি ভালো বুঝতে পারছি না। জি স্যার, আমি বুঝতে পারছি না স্যার। আবার বলো তো বাবা। অথবা তুমি একটা কাজ করো বাবা, তুমি ওই যে আমার ফোন নাম্বার আছে আমার 8:30 থেকে 9:30, তুমি 10টার পরে আমাকে একটা ফোন দিও, আমাকে একটা কল করো 01787333999। তা তোমরা, আমি আশা করি যে তোমাদের 11 তারিখের পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, আর আমরা সবাই দোয়া করব আমাদের সৃষ্টিকর্তার কাছে যেন পুরো পৃথিবী থেকে এই কোভিড-19 যেন নিয়ে মানে চলে যায়। তোমরা আবার স্কুলে ফিরে আসো, আমরা তোমাদেরকে স্কুলে দেখি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাইকে করার জন্য ধন্যবাদ।